কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? এই ভিডিওটি নিয়ে সারা দেশ তোলপাড়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। শিক্ষার্থীও পুলিশকে পাল্টা প্রশ্ন করছেন। এমন সময় হঠাৎ করে এক পুলিশ সদস্য এই শিক্ষার্থীকে পেছন থেকে টান দিয়ে নিয়ে নির্বিচারে পেটানো শুরু করলেন। মারধরে শিক্ষার্থীটি মাটিতে লুটিয়ে পড়লেন। এখানেই শেষ নয়, একই রাতে একই জায়গায় পেটানো হয়েছে কর্তব্যরত দুজন সাংবাদিককেও। পুলিশের এমন আগ্রাসী আচরণ রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তারেক রহমানের নতুন সরকারের এক সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ কি এমন রসদ পেল যে আগ্রাসী হয়ে উঠল পুলিশ? অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিএনপি আওয়ামী লীগ আমলের পুলিশিংকেই ফিরিয়ে আনলো কিনা। ডিবি হারুন কিংবা বিপ্লব কুমারের কথা মনে আছে নিশ্চয়ই। পুলিশের পোশাক পরে তারা হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার। বিএনপি নেতাকর্মীদের তো তাদের কথা আরও ভালো করে মনে থাকার কথা। 2011 সালে সংসদ ভবনের সামনে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন হারুন ও বিপ্লব। আবার 2023 সালে পুরান ঢাকায় বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আহত করে আবার ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে ভাত খাওয়ানোর দৃশ্য সারা দেশকে দেখিয়েছিলেন ডিবি হারুন। এই দৃশ্য নিশ্চয়ই বিএনপির জন্য সুখকর ছিল না। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে দমন পীড়নে হারুন বিপ্লবরা হয়ে উঠেছিলেন সিদ্ধহস্ত। 2024 সালের জুলাই আগস্টেও নাহিদ হাসনাতদের আটকে রেখে নির্যাতন করেছিল ডিবি হারুন, যা বারুদ জ্বালিয়েছিল গণ অভ্যুত্থানের পতন হয়েছিল শেখ হাসিনার। সেই হারুন বিপ্লবের কর্মফল সবারই জানা। তাদের যারা ব্যবহার করেছে তাদের পরিণতিও কারো অজানা নয়। সোমবার রাতে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘটনা ঘটালো তাতে হারুন বিপ্লবের ছায়া দেখছেন অনেকেই। তারা বলতে শুরু করেছেন, আওয়ামী পুলিশ বুঝি ফিরে এলো। শুরুটা হয়েছিল নয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এক নির্দেশনা দিয়ে। গত 20 ফেব্রুয়ারি নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরে তিনি বলেছিলেন, রাতে কিশোররা রাস্তায় অযাচিতভাবে ঘোরাঘুরি করলে প্রশাসন যেন জিজ্ঞাসাবাদ করে। কিশোর গ্যাং দমন করতেই শিক্ষামন্ত্রীর এমন নির্দেশনা। তার উদ্দেশ্য যে সৎ তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার নির্দেশনার পরপরই শুরু হয় অ্যাকশন। গত রোববার সন্ধ্যার পর চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় 12 কিশোর সহ 21 জনকে। পরে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর একদিন পরেই ঘটল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের চড়াও হবার ঘটনা। মাদক বিরোধী অভিযানে গিয়ে তালগোল পাকিয়ে ফেলল পুলিশ। পুলিশের এমন আচরণ যে চিত্র সামনে এনেছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং সাংবাদিকদের উপরে হামলার বিষয়টি নতুন করে বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে। অনেকেই বলছেন, শিক্ষার্থী ও সাংবাদিকদের যেভাবে আক্রমণ করা হলো তা কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশের পুলিশের আচরণ হতে পারে না। যখন কোনো পুলিশ কর্মকর্তা আইনের চেয়েও বেশি হিরো সাজতে চান বা ক্ষমতার দাপট দেখাতে চান, তখনই এই ধরনের বিপত্তি ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম বড় কারণ ছিল পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করার ফলে কি হয়েছিল তা আমরা সবাই দেখেছি। জনগণের বন্ধু পুলিশকে জনগণের শত্রুতে পরিণত করেছিল আওয়ামী লীগ। পুলিশ যখন সাধারণ মানুষের উপরে চড়াও হয় তখন সরকারের প্রতি জনগণের ঘৃণা তৈরি হয়। গণ অভ্যুত্থানের সময় পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে তা কোনো মতেই কাম্য নয়। সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের সুযোগ নিয়েছে অন্যরা। এতে পুলিশের চেইন অব কমান্ড এবং মনোবল দুটোই ভেঙে পড়েছিল, যা এখনো পুরোপুরি ফেরেনি বলে মনে করা হয়। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে। মানুষ আশা করেছিল পুলিশের আচরণে গুণগত পরিবর্তন আসবে। কিন্তু যদি ডিসি মাসুদদের মতো কর্মকর্তারা আবারও সেই একই আগ্রাসী পথে হাঁটেন, তবে তার দায়ভার শেষ পর্যন্ত সরকারের উপরই বর্তায়। তারেক রহমান দেশকে এক ইতিবাচক ধারায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই পথ চলা মোটেও সহজ হবে না যদি পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণে আনা না যায়। জনগণের বিশ্বাস অর্জন করা যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় শক্তি। পুলিশের এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ড সেই বিশ্বাসে ফাটল ধরায়। পুলিশকে কেবল আদেশ দিয়ে নয়, বরং কাঠামোগত সংস্কারের মাধ্যমে জনবান্ধব করতে হবে।
তাদের বোঝাতে হবে তারা কোনো বিশেষ দলের নয়, বরং রাষ্ট্রের সেবক। শিক্ষার্থী বা সাংবাদিকদের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তবে অন্য পুলিশ সদস্যরাও একই পথে হাঁটার সাহস পাবে। শিক্ষামন্ত্রী কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে চান, এটা করা জরুরি, কিন্তু সাধারণ কিশোরদের তুলে নিয়ে হেনস্থা করা হলে হিতে বিপরীত হতে পারে। মনে রাখতে হবে, বিনা কারণে বা কেবল সন্দেহের বশে কাউকে তুলে নিয়ে যাওয়া নাগরিক অধিকারের পরিপন্থী। আবার সোহরাওয়ার্দী উদ্যানে রাতে যে মাদকসেবীদের আড্ডা বসে তা বন্ধ হওয়াও দরকার। কিন্তু অযথাই বল প্রয়োগ পুলিশের জন্য বিপদ ডেকে আনতে পারে। পুলিশের মনোবল ফিরিয়ে আনা জরুরি, কিন্তু তার মানে এই নয় যে তাদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে কাউকে মারধর করার জন্য। তারেক রহমানের সরকারের উচিত হবে দ্রুত মারধরের ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়া। আওয়ামী লীগ যে ভুলটি করেছিল, পুলিশকে অন্ধভাবে প্রশ্রয় দেওয়া, সেই ভুলের পুনরাবৃত্তি বিএনপি সরকারের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।